যে স্থানে জন্ম, যেখানে ছোট থেকে বড় উঠেছি, সব কিছু দেখলাম। আর সেখানটাতে দেখাবো। এটা হচ্ছে লাটবাগান। এটা আমাদের ব্যারাকপুর পুলিশ ট্রেনিং যে কলেজ, লাটবাগান যাকে বলে সবাই চেনে। এই ইট, এটা শুধু ইট না, এই ইটগুলো এত বছর পুরনো যে এখনও নতুন ইটকেও এরা হার মানিয়ে দেবে, এত মজবুত রয়েছে ইট। এই ব্যারাকগুলো আমার জন্মের আগে ছিল, ভেঙে দিয়েছে। এইসব বেস, এগুলো সব ইটগুলো, এই ইট। এটা এখান থেকে না জানি কত লোক ট্রেনিং করে আজ রিটায়ার হয়ে গেছে এবং হয়তো সার্ভিসে রয়েছে। এবার এই ইটগুলো লম্বা যত দেখতে পাচ্ছি, যত দূর দেখানো যায়, এই চারদিকে শুধু ব্যারাক ছিল একসময়। এগুলো ইংরেজদের আমলে বানানো। এগুলো একটা ইতিহাস, ঐতিহ্য। এই ঐতিহ্যকে আর ধরে রাখা গেল না। এবার ভেঙে দিয়ে এখানে এমন একটা, মানে কি জানি কি প্ল্যান আছে। বলার বক্তব্য আমার এটাই যে এখানে নতুন করে কিছু যে বানাবে, সেটা আর ইতিহাসগুলোকে রিটার্ন আনা যাবে না। যারা ট্রেনিং করেছে, যারা এখানে কর্মরত ছিলেন, তারা আজ দুঃখ প্রকাশ করেন। খুবই দুঃখের ব্যাপারে। দেখুন কি সুন্দর এই জায়গাটা। এই বিল্ডিংগুলো আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। আর এই যে ইটগুলো যে এখন বিক্রি করে দেওয়া হবে, বানাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই ঐতিহ্য আর কোনোদিন ফিরে আসা যাবে না। এই ইট এত পুরনো, আপনি দেখতে পাবেন এত মজবুত। আমার জন্মের আগের, কমসে কম আমি যখন ছোট ছিলাম তখন থেকে ব্যারাক দিতাম। মোটামুটি 40 বছর আগেকার কথা বলছি। সেই 40 বছর আগে এখানে পুলিশের ব্যারাক হতো, পুলিশ ট্রেনিং করতে এখানে সবাই আসতো, থাকতো। কিন্তু এখন বর্তমানে এগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। ইতিহাসটাকে আর ধরে রাখতে পারলো না। আমি এই জন্যই ভিডিওটা করব যে যত ঐতিহ্য, যত ইতিহাসের সাক্ষী ভালো ভালো ছিল ব্যারাকপুরে বা আশেপাশে এলাকায়, সেগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলোকে মেনটেন করতে পারছে না। উল্টে এমন এমন বিল্ডিং বানাচ্ছে যে ঠিকাদাররা 2 দিনের মধ্যে সেগুলো বানাবার পরই কোনো ভেঙে পড়ছে, জল ফেটে পড়ছে, পাইপ ফেটে যাচ্ছে। কিন্তু এইগুলো যে মজবুতি ছিল, আমার জন্মের আগের কথা বলছি, এখনও এত মজবুত ছিল, এগুলো মেনটেন করা যেতে পারতো, কিন্তু করা হলো না। কেন হলো না, কিসের জন্য হলো না, সেটা আমি জানি না, কিন্তু এটুকু জানি ভালো হলো না। খুবই বাজে ব্যাপার, দেখে খুব কষ্ট লাগে। চারপাশে ঐতিহ্য ছড়িয়ে রয়েছে, কাঠের কাজগুলো, খুব সুন্দর কাজ কত সুন্দর না। ঠিক আছে, এসব আর ফিরে ইতিহাস মুছে গেল, ধরে রাখতে পারলাম না, খুবই লজ্জার ব্যাপার।